থান উম্মত হলোর চিন্তা ভাবনা করছই আর এই উম্মত হলে নবীর লগে মহব্বত দেখাইবা এই মহব্বতের ডুলগুলা আল্লাহর হাবিবে অনুভব করিয়া সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখিয়া মুবারকবাদ জানাইয়া যায়। হযরতে আপনার হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিলা। আল্লাহর হাবিবে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে দরিয়া ফরমাই কাইফা আসবাহতা ইয়া হারিস, ও হারিস সকালবেলা তুমি কেমনে কাটাইলাই আমার যদি সামান্য শুনাইতা। ওই সময় নবীদের সাহাবী হল যে সাহাবী হলরে আল্লাহর হাবিবে এমন উদাহরণ দিয়া যায় রাসূলুল্লাহ ফরমায়েন সাহাবী কান নজুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আকাশের তারার মতো, তারার মধ্যে যেরকম কোনো খুঁত নাই বাইর নাই অনুরূপ ভাবে আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার থেকে আরো সুন্দর। হযরতে জাবির ইবনে হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন কাইফা আসবাহতা ইয়া হারিস। আর সঙ্গে সঙ্গে আল্লাহ হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এমন একটা জবাব দিলা, বাইরে এই জবাবটা আমরা হাজার মানুষ যদি থাকি, হাজার মানুষের মধ্যে 10 জন এই জবাব দেওয়ার মতো আমরা তাকত নাই, সাহস নাই। কি জবাব দিলা? আর সঙ্গে সঙ্গে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে জবাব দেন আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ আমি সকাল বেলা ঈমানের অবস্থায় কাটাইছি। ঈমান যেটা ঈমান এটা লড়খড়া ঈমান নাই, নরম দুর্বল ঈমান নাই, আমার ঈমান পাক্কা ঈমান আর মজবুত ঈমান। আল্লাহর হাবিব শুনিয়া ফরমায় ও হারিস যার কাছে ঈমান বনে, যারে দেখিয়া মানুষে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল দিয়ে বিশ্বাস করার লগে লগে তার ভিতরে সাহেব মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাই বন্ধু হল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া আজকে এই পবিত্র বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আপনারা আমরা সমস্ত আইয়া হাজিরি দিতাম পারছি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দিল কুলিয়া একবার শুকরিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ। আমার এই বিষয় দেওয়া হয়েছে কারবালা সম্পর্কে সামান্য আলোকপাত করতাম, তবে আমি আয়াতে কারিমারে তিলাওয়াত করছি সূরা নিসার প্রথম তাকিয়া টুড়া টুড়া আমি সকল দিকে মাতার চেষ্টা করব। তো মাত কথা মহফিল জুইত করতে হইলে কিছু ভূমিকার প্রয়োজন আছে, যে এই ভূমিকা যেটা গল্পর ভূমিকা নাই, আহাদিসে নববিয়ত থেকে হাদিস শরীফ তিলাওয়াত করব আর সামান্য সামান্য মুমিন হলোর সামনে তুলিয়া ধরব। কারণ আয়াতে কোরআনে আহাদিসে নববিয়া মুমিনের সামনে যে সময় পেশ করা হয় এই সময় মুমিন হলোর ঈমানের জজবা বাড়ি যায়।
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিনের ঈমান বাড়ি যায় আর তারা মালিকের উপরে তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণ স্থাপন হয়। হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের বাইরে এমন একটা জীবন আসলো, এমন এক ভাগ্য আসলো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা নিজ নয়নে দেখিয়া নয়ন রে জুড়াইছে। আল্লাহর হাবিবের সঙ্গে উঠা বসা করছেন, আল্লাহর হাবিবের সঙ্গে খাইছেন পিছেন, আল্লাহর হাবিবের দেখার লজ্জত মিটাইছেন, এরা গুনার লজ্জত মিটাইছেন, আল্লাহর হাবিবের লগে মজলিস হওয়ার লজ্জত মিটাইছেন, মাহফিল হওয়ার লজ্জত মিটাইছেন। আখেরি জমানার আল্লাহ আমরার এই জমিনের মধ্যে দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে রাখিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল খৌসাই, তোমার তানোর মধ্যে তাকিয়া খারার ঈমানটা তোমার তানোর কাছে বেশি পছন্দনীয় প্রিয় ঈমান মনে করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে উঠে জবাব দিছিলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো সবচেয়ে প্রিয় ঈমান দেখিয়া ফেরেশতা হলর ওয়ানুল মালায়েকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছিলা যে এরার ঈমান তোমাদের কাছে এত প্রিয়, খেমনইবহুম ইনদা রাব্বিহিম, এরা তো সর্বদা আল্লাহ তাআলার কিনারার মধ্যে থাকবেন, আল্লাহর হুকুমের মধ্যে এরা থাকবেন। যারে যে হালতে যে হুকুম দিয়েছেন এই হুকুমে মানিয়া চলছেন, এরার ঈমান তো এমন তোমাদের কাছে এমন প্রিয় আজীব তরওয়ার কথা নাই। হোসেন খারার ঈমানটাও সমুদ্রে জবাব দিছেন, ফান্নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর ঈমান আমরার কাছে আজীব তোর আনুকা মনে করিয়া জিজ্ঞাসা করলাম যে নবী আল্লাহর ঈমানের তো আনুকা আজীব তোর কেমনে হইব? এরার কাছে আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী সর্বপ্রথম এরার কাছে আয়, আর এরার মারফতে ইনসান জাতির কাছে গিয়ে পৌঁছে। প্রথমে আল্লাহরে বিশ্বাস করলে হলো ওইরে করলে এরা প্রথমে বিশ্বাস করেন, এরপরে আপনার আমরা বিশ্বাস করি, যার কারণে এরা বিশ্বাসটা আল্লাহরে দিয়ে মন আজীব তোর আনুকা কুচ্ছু নাই। হোসেন খারার ঈমান তোমাদের কাছে আজীব তোর আনুকা লাগে। ওই সময় ফরমাইন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানটা আমরার কাছে বুঝাইয়া আজীব তোর আনুকা। আল্লাহর হাবিবে উঠে জবাব দিলা, ওয়া মালাকুম লা ইউমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, ইয়া ওয়া আমার সাহাবায়ে কেরাম বল, তোমাদের ঈমানে তো আজীব তোর আনুকা কেমনে হইব? আমি নবী তোমাদের সম্মুখে যে সময় যে আয়াত অবতীর্ণ, যে মুজিজা দরকার তোমাদের সম্মুখে পেশ করার, বেঈমান মুশরিকিন হল তোমাদের সম্মুখে আমার কাছে আইনা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহু মুজিজা হল দেখাইছেন, যদি একটা মুজিজা দেখাইলাই যে আপনার উপরে আমরা ঈমান আনবো। যার মনের মধ্যে যে প্রশ্ন আয় প্রশ্নটা তুলিয়া ধরো, জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা হল কিটা দেখলে তোমরা আল্লাহরে বিশ্বাস করবা, নবীর উপরে ঈমান আনবা? ওই সময় এক ব্যক্তি উঠিয়া ফরমায়, ও মুহাম্মদ, আমরার সামনে যে পাথর দেখরা, এই গোটা পাথরটা যদি এক ডান্ডায় দ্বিখণ্ড করতে পারো, আর এই পাথরের ভিতরে তো একটা উটনি বাহির হইত, আর উটনিটা গাভীর থাকতো, আপনার এই উটনিটা আপনার সঙ্গে সঙ্গে বাচ্চা দিত, আর বাচ্চাটাই দৌড়াইতো।
আমার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আল্লাহর বান্দা হল, আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহর বিশ্বাস করবাইনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবাইনি। তারা কইলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করিলাইব, মানিলাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাতর আশা মুবারক দি পাথরের মধ্যে বাড়ি মারো। তারার সম্মুখে পাথর দ্বিখণ্ড, পাথরের ভিতরে তাকিয়া আপনার উঠনি বাহির উঠনি বাচ্চা দে, আর বাচ্চায় দৌড়ায়। দেখার লগে লগে আরে বেঈমান মুশরিকি নকলে তারা উঠিয়া ফরমাই, দেখরাই নিয়ে তো তাড়াতাড়ি মুহাম্মদর জাদুটা প্রকাশ পাইলেইল। কোন একবার নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম হলরে ফরমাইলো, আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই দেখছো না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি। বলে, দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়িছে? ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস তো আরো দ্বিগুণ হইছে। আমার সাহাবায়ে কেরাম হল, তোমার তানোর সামনে দেখলাই বেঈমান মুশরিকিন হলাইয়া আইয়া হইল, মুহাম্মদ তোদিন জমিনে মুজিজা হল দেখাইছ, আজকে যদি আকাশে একটা মুজিজা দেখাইলাম যে আমরা সমস্ত এক বাক্যে আপনারে মানিলেই মার পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ফরমাইল, আল্লাহর বান্দা হল সত্যি করায়নি? বলে, হ্যাঁ সত্যি হইয়ার। বলে, আমি যে কিটা দেখতে চাও? বলে, আকাশের মধ্যে যে গোল পূর্ণর চন্দ্র উদয় হয়েছে, বদরের চন্দ্র, এই চন্দ্রটা যদি দ্বিখণ্ড করিয়া এক খণ্ড আপনার হাতের মধ্যে লইয়াই, আমরা সঙ্গে সঙ্গে আপনারে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলেইম। আল্লাহর হাবিব ফরমায়, ও আমার আল্লাহর বান্দা হল, আমার উম্মত হল, আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহর সাক্ষী দিবে নে এক বলিয়া? বলে, হ্যাঁ সাক্ষী দিব। আল্লাহর হাবিব ও জায়গা থেকে শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠায়, আর বদরের চন্দ্রের দিকে ইশারা করিয়া বলবে, এ বদরের চন্দ্র, আমি হইলাম আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি যদি আল্লাহর নবী হইয়া থাকি, আমি আকাশের চন্দ্র তোমার ইশারা করিয়া আকাশের মধ্যে দ্বিখণ্ড হইয়া এক খণ্ড আমার হাতের মধ্যে হয়ে যাও। আল্লাহর হাবিবের সময় জমিনতেই শাহাদত আঙ্গুল উঠাই, শাহাদত আঙ্গুল উঠাইয়া চন্দ্রের বাইরে ইশারা করো, বাইরে জমিন থেকে শাহাদত আঙ্গুল ইশারা করো, আকাশের মধ্যে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখই কুফার মুশরিকিন হলে উঠিয়ে ফরমাই, আরে দেখরানি অতদিন মুহাম্মদের মুজিজা জমিনে চললো, আরে এখন দেখা যায় মুহাম্মদের মুজিজা আকাশের মধ্যে গিয়ে উঠি যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম হলে ফরমাই, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি দেন সাক্ষী দাও চাই, তুমি দেন দেখলাই দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়াইছে? ওই সময় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিয়া তো আমরার বিশ্বাস আরো বাড়াইছে। আমার সাহাবায়ে কেরাম হল, দেখো চাই তোমার তানোর ইমান আজিব তোরানু কা কেমনে হইবা? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তানোর সামনে, তুমি তাই নবী নবীর দেখরাই দেখিয়া বিশ্বাস করতাই, মুজিজা হলো হরহ দেখরাই, তোমার তানোর বিশ্বাস এমন আজিব তোর কেমনে হইব? খোসাই খারার ইমানটা আজিব তোরা নৌকা। ওই সময় আল্লাহর হাবিব ফরমায়, সাহাবায়ে কেরাম হল চুপ হয়ে যায়, সাইলেন্ট, কোনো জবাব নাই। ওই সময় আল্লাহর হাবিব ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই সাক্ষী দাও, অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার কি সুরতি উম্মত হলে জমিনের মধ্যে আনেওয়ালা, যে তিন উম্মত হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তারা পাইতো নাই, তারা আমারে দেখতো নাই, না দেখিয়ে তারা আমি নবীর গুণগান কালামুল্লাহ এবং হাদিস নবওয়ির মধ্যে শুনবো, যে গুণগান হযরতে আপনার
জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি বদর রাত্রিতে ঘর থেকে বাহির হইলাম আল্লাহর হাবিবর কদম মোবারক চুমার উদ্দেশ্যে বাহির চন্দনী রাত্রিতে বাহির হইলাম আস্তে আস্তে আটি আল্লাহর হাবিব হুজরা মুবারক তাই বাহির হইছ আকাশের মধ্যে চন্দ্র খালি টিপ 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 করে আলোয় খালি ফিন ফুটের এমন অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনার আলো যত কিনার আলো তত আকাশের চন্দ্র ভাই একবার চায় আর আল্লাহর হাবিবর চেহারা কত সারে ভাই কত সময় আকাশের চন্দ্র ভাই চায় আর কত সময় রাসূলুল্লাহর চেহারা কত সারে ভাই চায় কত সময় চাইতে চাইতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি দেখি আকাশের বদরের চন্দ্রের সৌন্দর্য দেখিয়া নূর নবীর চেহারা কত সার সৌন্দর্য আমার কাছে বাড়িয়া লাগি গেছে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হো ও আমার সাহাবায়ে কেরাম হো অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলাইবা যে উম্মত হলে আমি নবীরে দেখতা না এটা আমার গুণগান শুনবা আমার বয়ানগুলা আমার সিফত তারিফ তারা শুনবা শোনার লগে লগে তার কলিজার মধ্যে মহব্বতের আগুনে দাউ দাউ করব আর আফসোস করবা ও আল্লাহ লাউরা আনি বিআলিহি ওয়া মালিহি ইয়া আল্লাহ তোমার হাবিবে একবার যদি আমার সামনে দিলাইতাই একবার যদি তোমার হাবিবে দেখাইলাইতাই আমরার মাল ধন সম্পূর্ণ তোমার হাবিবের কদমের নিচে নিচাওয়ার করে দিলাম মনে হও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইরে ইমানদার হওয়ার ইমানের মধ্যে ঠেকানেওয়ালা আল্লাহর হাবিব ফরমায় সাহাবায়ে কেরাম হলরে ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই আমি নবীরে দেখছো দেখিয়ে তুমি তাই আমারে বিশ্বাস করছো আমার উপরে ঈমান আনছো তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই যারা আমি নবীরে দেখছো দেখি আমার উপরে ঈমান আনছো তোমার তন্দ্র আমি মুবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই আর অদূর ভবিষ্যতে আমার এতিম নবী হারা উম্মত এই জমিনের মধ্যে আমি ওলা যে উম্মত হলে আমি নবীর নাম শোনার লগে লগে তারা কলিজাত তাকিয়া দাউ দাউ করিয়া গুনগুনাইয়া কলিজার আওয়াজ বাহির হইব নয়ন থেকে অশ্রু বাহির হইব আমার এই উম্মতে আমার দেখার লাগি তারা কলিজায় থর থর করে ভাবিব নয়ন দিয়ে জল বাহির হইব আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখো সাক্ষী রাখি কইলে আমার সাহাবায়ে কেরাম হল তুমি তো সাক্ষী রাখো আমার এই এতিম উম্মত হলর ইমানের উপরে আমি তোমার তানোর ইমানের উপরে একবার মুবারকবাদ ধন্যবাদ জানাই আর ওয়া তুবা সাবা মারাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন সাক্ষী থাকো আমার এতিম উম্মত হল অদূর ভবিষ্যতে আইবা আমার না দেখিয়া আমার কথা শুনিয়া তারা বিশ্বাস করব আমি তার ঈমানের উপরে অ্যাডভান্স 7 বার মুবারকবাদ জানাইয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আমরা 1400 প্রায় 1400 বছর আগে এই এতিম উম্মত হলর কথা সাহাবায়ে কেরাম হলর সামনে বইছই বইয়া এতিম উম্মত হলর চেহারাগুলা দেখছো হে কোন চেহারা লইয়া এই জমিনের মধ্যে আইবা থান উম্মত হলর চিন্তা ভাবনা করছই আর এই উম্মত হলে নবীর লগে মহব্বত দেখাইবা এই মহব্বতের ডুলগুলা আল্লাহর হাবিবে অনুভব করিয়া সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখিয়া মুবারকবাদ জানাইয়া যায়
হযরতে আপনার হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিলা। আল্লাহর হাবিবে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে দরিয়া ফরমাইন কাইফা আসবাহতা ইয়া হারিস। ও হারিস, সকালবেলা তুমি কেমনে কাটাইলাই আমার যদি সামান্য শুনাইতা। ওই সময় নবীদের সাহাবী হল যে সাহাবী হলরে আল্লাহর হাবিবে এমন উদাহরণ দিয়া যায়। রাসূলুল্লাহ ফরমায় না সাহাবী কান নজুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আকাশের তারার মতো, তারার মধ্যে যেরকম কোনো খুঁত নাই বাইর নাই, অনুরূপ ভাবে আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার থেকে আরো সুন্দর। হযরতে জাবির ইবনে হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন কাইফা আসবাহতা ইয়া হারিস। আর সঙ্গে সঙ্গে আল্লাহ হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এমন একটা জবাব দিলা, বাইরে এই জবাবটা আমরা হাজার মানুষ যদি থাকি, হাজার মানুষের মধ্যে 10 জন এই জবাব দেওয়ার মতো আমরা তাকত নাই, সাহস নাই। কি জবাব দিলাম? আর সঙ্গে সঙ্গে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে জবাব দেন আসবাহতু মুমিনান হাক্কা। ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল বেলা ঈমানের অবস্থায় কাটাইছি। ঈমান যেটা ঈমান এটা লড়খড়া ঈমান নাই, নরম দুর্বল ঈমান নাই, আমার ঈমান পাক্কা ঈমান আর মজবুত ঈমান। আল্লাহর হাবিব শুনিয়া ফরমায় ও হারিস, যার কাছে ঈমান বনে, যারে দেখে মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল দিয়ে বিশ্বাস করার লগে লগে তার ভিতরে ঈমান পয়দা হয়ে যায়, সেই ইমানদার বনে যায়। আমার সামনে ঈমান মানুষে আনে, ঈমানওয়ালা বনে যায়, ঈমান বনে আমার কাছে। আর তুমি আমার সামনে এমন জবাব দিলাই, ঈমানওয়ালা ঈমান কোন ঈমান, এমন ঈমানের কথা কইলাই। এই ঈমান যেটা ঈমানটা মজবুত ঈমান, কোন লড়খড়া ঈমান নাই। আসবাহতু মুমিনান কইয়া যদি তামিলইটা এক মাত আসলো, লগে হইছে মুমিনান নাই, মুমিনানের লগে হাক্কান শব্দ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান যেটা আর ঈমান যেটা এটা যারা মারার লগে লগে ধাক্কা দেওয়ার লগে লগে যে ঈমান চলিয়ে যাইব, ইলা ঈমান নাই। আমার ঈমান মজবুত ঈমান, পাক্কা ঈমানদার অবস্থায় আমি আছি। আল্লাহর হাবিবে শুনিয়া ফরমাইন ওয়ালি কুল্লি শাইইন হাকীকাতুন ফামা হাকীকাতু ঈমানি। প্রত্যেক জিনিসের একটা আসল আছে। ও হারিস, তুমি আমি নবীর সামনে এমন এক ঈমান তুলিয়া ধরলাই, হইলাই তোমার ঈমান বড় মজবুত ঈমান। তোমার ঈমানের সামান্য পরিচয় আমার সামনে তুলিয়া ধরো না। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত হারিস ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের বাতি বলছি, কতটুকু আপনারে কি প্রমাণ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম রে, আপনার আদেশ নিষেধ রে মানিয়া দুনিয়ার দোস্ত লোভ লালচ লালচা সমস্ত আমি তর্ক করে লাইছি, আমি এই সমস্ত পিছনে দিয়ে ফেলাই দিছি, আল্লাহর হুকুমের উপরে আমল করে লাইছি। 5 ওয়াক্ত নামাজ রে আমি ওয়াক্ত আদায় করি, দুনিয়ার লোভ লালচ তর্ক করে লাইছি। 1 ওয়াক্তের নামাজ পড়িয়া হালাল রিজিক রুজি করার কন্ডিশন, হালাল কামাই করার উদ্দেশ্যে আমি বাহির হই, হালাল রিজিক রুজি কামাই করিয়া ফিরিয়া সামনে রক্তর লাগে আমি তৈয়ার থাকি, রেডি থাকি। জোহরের নামাজ পড়ি আমার দিলে দিলে থাকে, আসরের রক্ত হওয়ার লগে লগে আমি আসরের নামাজ আদায় করতাম, আসরের নামাজ পড়িয়া দিলে থাকে আমি মাগরিবের নামাজ পড়তাম। অনুরূপ ভাবে হক্তের নামাজ পড়িয়া আর হক্তের অপেক্ষা আমার অন্তরের
মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ এমত অবস্থায় দুনিয়ার লোভ লালন কিছু মানুষ কিরকম আছেন নাইনি গাড়ি এখান লইছেন লইয়া আরেক গাড়ি বানাইবার লাগি আরেকটা জুড়িবার লাগিয়া নমাজ রোজার লক্ষ্য নাই খালি কেমনে ধন সম্পদ জমতো খালি আফাফ করা কেমনে সম্পদ জমানি যায় নমাজের দিকে লক্ষ্য নাই রোজার দিকে লক্ষ্য নাই শরীয়তের হুকুমের দিকে লক্ষ্য নাই খালি সম্পদ বন্ত রাসূলুল্লাহর ফরমান ইয়া রাসূলুল্লাহ এরকম আমার কোনো অভ্যাস নাই সমস্ত আমি থার করে লাইছি বলে ও যাবি আমি বুঝলাম ওয়াহারিস তুমি দুনিয়ার লোভ লালচ ছাড়ে দিছো আর কিতাব লওয়াজমা আন্না নাহারি ইয়া রাসূলুল্লাহ বেশিরভাগ দিনের বেলা আমি রোজা রাখি আল্লাহর দাতরে খুশি রাজি করার লাগি দিনের বেলা রোজা রাখি উপবাস রাখি উপবাস থাকলে কি হয় বলে মানুষের দুর্বল শরীরটা দুর্বল হয় রূহ যেটা আছে এই রূহের ক্ষমতার বাড়ি যায় রূহের গতিটা বাড়ি যায় রূহের আলোটা বাড়ি যায় রূহের তেজটা বাড়ি যায় আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলাম আচ্ছা বুঝবাইলাম দিনের বেলা বেশিরভাগ রোজা রাখো আর কিতা করো বলে ওয়াসহারতু যালিকা লাইলি ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রি বেলা বেশিরভাগ জাগ্রত থাকি মখলুক যে সময় ঘুমো থাকে এই সময় আমি ঘুমতে সজাগ হইয়া আমি আমার মালিকের সামনে আনি আমার মালিকে কইছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ ফরমায় ও আমার গোলাম বান্দা হলরে ও আমার গোলাম বান্দা হলরে তোমরা আমারে কই মনে করো আল্লাহ খানো আরশ নি বলে আল্লাহ আরশ আর আল্লাহ ফিরিয়া তার কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন বলে ও আমার গোলাম বান্দা বান্দি হলরে আমারে তোমরা দূরে মনে করিও না তোমার গর্দনার যে রোগ আছে এই রোগটা কি আমি আল্লাহ আরো দ্বারা অপর জায়গার মধ্যে ফরমাই নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ও আমার গোলাম বান্দা বান্দি হল তোমার তার একদম নিকটে আমি আল্লাহ আছি কিন্তু তোমার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখাই না ও বাইরে যদি আমার ঘুমানোর মধ্যে এখন আমরা যে গুরু আছি প্রত্যেকের দিলের মধ্যে ঘুমানোর মধ্যে ও কথাটা আনি আল্লাহ কইছেন আল্লাহর কথা কিতা মিথ্যা নাই আল্লাহর কথা মিথ্যা হয়নি বলছেন বলে না কখনো আল্লাহর কথা মিথ্যা হয় না আল্লাহ কইছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার গর্দনার শারক থেকে আল্লাহ আরো করিব আল্লাহ ফরমায় আমি তোমার কিনারার মধ্যে থাকি ওয়ালাকিন লা তুবসিরুন ও আমার গোলাম বান্দা বান্দি রে তোমরা কিনারার মধ্যে আমি আল্লাহ আছি তোমরা নয়ন দ্বারা আমার দেখায় না ও ভাই আমার সম্মুখে আমার মালিক আমার যাত্রা যদি আমার চর্মচক্ষু দ্বারা দেখেন না হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রির শেষ ভাগে জাগ্রত হই আমার মালিকরে আমি সামনে পাই আর মালিকের সামনে হাজিরি দেই দিয়া কইরে ও মালিক আমি সমস্ত দিন তোমার নাফরমানি করে কাটাইলাম তোমার হুকুম মোতাবেক আমি দিন কাটাইতাম পারলাম না আমার যেরকম আদেশ দিলে তোমার আদেশ অনুযায়ী আমি আমার জীবন যাপন করতাম পারি না তোমার নাফরমানি করে কাটাই লইছি মওলা তুমি যদি আমার গুনারে মাফ করিয়া দিলাও দুনিয়ার কোনো শক্তি নাই আমার আপনানে ওয়ালা হইয়া বন্দায় তার নয়নের জল ছাড়ে বাইরে যে সময় বন্দায় তার এই কুদরতি অশ্রু যে সময় ছাড়ে তার মালিকরে ডরাইয়া অশ্রু ছাড়ার লগে লগে আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ ফরমাইন আমার যে গোলাম বান্দা বান্দি আমি মালিকরে ডরাই যাই ডরাইয়া তার নয়নে যে অশ্রু ছাড়ে আর তার নফসটা আছে নফসে আম্মারা যে নফসে হয় দোকানের মধ্যে যাইতো যে নফসে হয় সিনেমার মধ্যে যাইতো যে
নফসে চাই গুনার খাদর মধ্যে নিয়া লিপ্ত করতো গুনার কথা মনে হওয়ার লগে লগে এই নফসটা কি আল্লাহর বান্দা ফিরি যায় ফিরিয়া তার মালিক বলারে ডাকতে ডাকতে কয় রে ও মালিক আমি তোমার সামনে তোমার যাত্রে ডরাই গেছি আমি যাইতাম আসলো গুনার খাদর না গিয়া আমি ফিরিয়া তোমার যাত্রে ডরাই গেছি আর বন্দায় তার নয়নের অশ্রু যে সময় ছাড়ি দে ছাড় লগে লগে তার চক্ষু তাকি জল বাহির হইয়া জমিনে পড়বার আগে আল্লাহ তাআলার আরশে মুআল্লার মধ্যে থরথরি খাপ আরম্ভ হয়ে যায় বাইরে যে সময় বন্দায় কুটকুটাইয়া খান্দে খান্দি খান্দি তার নয়নে দি জল বাহির হয় বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফরিস্তা হল রে জমাইয়া খন্ডে ও আমার ফরিস্তা হল দেখো যায় আমার বন্দা এখানে শেষ রজনীতে জাগ্রত হইছে হইয়া কুটকুটাইয়া খান্দে ওই সময় ফরিস্তা হল ফরমায় ও মালিক তোমার গুলামে তোমার ডাকে আর তার সমস্ত জিন্দগির কসুর ইয়াদ করিয়া তোমার ডরাইয়া খান্দে যে সময় ফেরেশতা হলে কই ও আল্লাহ তোমার বান্দায় তোমার যাত্রে ডরাইয়া তার নয়নের অশ্রু ছাড়ে ওই সময় আল্লাহ এখন দে আমার ফেরেশতা হল আমি তোমার তন্দ্রের সাক্ষী রাখিয়া তুমি তাই সাক্ষী থাকো আমি আমার গোলামরে মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাইরে যে সময় বান্দায় আল্লাহর যাত্রে ডরাই যায় ডরাইয়া তার নয়নে দে অশ্রু ঝরে তুমুলাইনি তুকবিউ গদবার রব্বি যে সময় তার নয়নে দি জল বাহির হয় বাহির হওয়ার লগে লগে আল্লাহর গদবার আগুন দুজখের আগুন দে এই নয়নের জলে দুজখের আগুন ঠান্ডা করিলা কোনো পানি নাই যে পানি দুজখের আগুন দে ঠান্ডা করি লাইব আটলান্টিক মহাসাগর নাই আরো বড় সাগর নিয়ে দুজখের মধ্যে ছাড়ার লগে লগে যেমনে দুজখের আগুনে টান দিব বাইরে পলকের লগে সমস্ত পানি শুকাই লাইব কিন্তু রাসূলুল্লাহ ফরমায় দুজখে আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর যাত্রে ডরাইয়া তার যে সময় নয়ন তাকি অশ্রু ছাড়ে জল ছাড়ে নয়ন তাই জল ছাড়ার লগে লগে এই পানি তাকিয়া দুজখে আল্লাহর দরবারে ফানা চায় আর হয় আল্লাহ আমি তোমার কাছে ফানা চাই তোমার যে গোলামে তোমার ডরাইছে ডরাইয়া তার নয়নে দি জল ছাড়িছে এই জল দিয়ে যদি আমার সিটা মারো আমার সমস্ত ঠান্ডা হয়ে যাইব আমি দুজখের অস্তিত্ব থাকতো না সমস্ত দুলিশাদ হয়ে যাইব ও আল্লাহ তোমার বান্দার অথবা বান্দির নয়নের জল দিয়া আমার সিটা মারিও না আমি তোমার কাছে ফানা চাই আর আমি 70 বার ফানা চাই আর তোমার গোলামের নয়নের জল দিয়া আমারে সিটা মারিও না হবাই রে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি বেশিরভাগ রাত্রি বেলায় জাগ্রত থাকি আমি মালিক মাওলার সামনে হাজিরি দেই দিয়া কই ও আমার মালিক আমার জিন্দগির কসুরিয়াতরে মাফ করিয়া দেও আমি রাত্রি বেলা জাগ্রত থাকি লো হারিস রাত জাগ্রত থাকো দিন রোজা রাখো দুনিয়ার লোভ লালচ ছাড়িয়া তোমার ঈমানের বাতি কতটুকু ধরাইলাই বাতির মধ্যে পাওয়ার কতটুকু আনলাই ওই সময় কে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার এই বাতির পাওয়ার কতটুকু আপনার সামনে তুলিয়া ধরতাম আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার এই লাইটেও পরিমাণের ধরে আমি আল্লাহ তাআলার ওয়া কান্নি আনদুরু ইলা আরশি রাব্বি বারিজা ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা আমার নয়নের সামনে বসিয়া উঠে সুবহানাল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত দেখি আর শেষ নাই ইয়া রাসূলুল্লাহ ও কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারু
আল্লাহর যে বন্দা বন্দি উঠলে জমিনত থাকতে আল্লাহর রাত্রে দাঁড়াইছে, দাঁড়াইয়া তার নয়নের জল সারি সারি জমিনে ত্যাগ করিয়া গেছে। এরারে আল্লাহ তাআলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারারে খুশখবরি দে, আর তারারে জান্নাত দিবে না। জান্নাতে গিয়া জান্নাতের নিয়ামত হল পায়, আর এই নিয়ামত হল পাইয়া খুশি ফুর্তি করে, ফুর্তি আমল করে নিয়ামত পায় পাইয়া নিয়ামত রে বড় কদরদানি করে। একজনে আরেকজনের কাছে যায়, গিয়া কয় বাইরে আমার মালিকে আমার বড় নেমল বদৌলতা করছে, বড় আরাম করিয়া এই নিয়ামত হল লইয়া খুশি করে। আমি আপনার সামনে দাঁড়াইয়া ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, বেহেশতি মানুষে বেহেশতের নিয়ামত গুলো পাইয়া তারা খুশি ফুর্তি করে আপনার সামনে দাঁড়াইয়া দেখিয়া। ও শেষ না ইয়া রাসূলুল্লাহ, ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাজাওয়ারুন, জাহান্নামী মানুষ যারা আল্লাহর নাফরমানি করিয়া এই জমিনে ত্যাগ করিয়া গেছে, এরা মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়। এরা জাহান্নামের আগুনের মধ্যে সিকসিল্লার দিতে আছে। তারার এই সিকসিল্লার আপনার সামনে দাঁড়াইয়া আমি জাহান্নাম এবং তারার সিকসিল্লার পর্যন্ত শুনিয়ার দেখিয়া। সুবহানাল্লাহ। ও ভাইরে, এই ইমানি জজবা যেটা আছে, ইমানি জজবা সর্বদা রাখিও, কারণ এই খান্দন একবার খান্দিছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজিরিন। আয়াতের তাফসীর করতে গিয়ে ফরমায় আকাশে খান্দিছে, এমন খান্দন খান্দিছে, কোন দিন খান্দিছে বলে যেই দিন বুতুনে জাহরা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এজিদি জালিম হলে বিনা পানি আল্লাহর হাবিবের বংশের খাতেমা হল্লা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হল্লা। বাইরে আকাশে তার নয়নের জল বসাইয়া খান্দে। ও তার লাগিয়া আপনার বেদায়া ও নেহায়ার মধ্যে আনয় যেই দিন দেখবাই আকাশের রং লাল হয়ে গেছে, মনে করিও কারবালার ইতিহাসে সাক্ষী দিয়া মনে করিয়া আকাশে আপনার খান্দের নয়নের জল বসাইয়া খান্দে, আকাশে নয়নের জল বসাইয়া কারবালার ইতিহাসে মনে করিয়া খান্দে। সুবহানাল্লাহ। এই দিন খান্দম এমনিতে খান্দে, আপনারা বাইরা মেহমান যারা আইসেন দূর দূরান্ত থেকে, আপনারা সিন্নির ব্যবস্থা এখন দেওয়া হইতো না, পরে খাইতা কিতা শুনে আপনারা একটা সাক্ষী দিন যে এখন দিলেই তা নিন না তোরা পরে কিতা